আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত 8টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 2022 সাল ভিত্তিক অফিসার জেনারেল পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নাম্বার অঙ্ক দিয়ে। 51 নাম্বার অঙ্কে বলা ছিল হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ 2, 6, 12, 20 and 30। এই 2, 6, 12, 20 এবং 30 পরবর্তী সংখ্যা কত? তাহলে এই যে 2 এবং 6 এটা যে ডিফারেন্স এটা হচ্ছে আমাদের 4, 6 এবং 12 এর ডিফারেন্স হচ্ছে 6, 12 এবং 20 ডিফারেন্স হচ্ছে 8, 20 এবং 30 ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এর পরের ডিফারেন্স হবে 4, 6, 8, 10, সিকোয়েন্সিয়ালি আসবে হচ্ছে 12। তাহলে 30 এর সাথে 12 যোগ করলে আসবে হচ্ছে 42, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে 42। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। তো এইখানে আমাদের x টেন্ডস টু 0 মানে হচ্ছে x প্রায় 0, সেক্ষেত্রে x টেন্ডস টু 0 এর ক্ষেত্রে আমার sin x এর যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। sin x ইকুয়ালস x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো আমাদের হচ্ছে এখানে sin x বাই x, তাহলে আসবে হচ্ছে ধরে নিই হচ্ছে এটা l, তাহলে l ইকুয়ালস লিমিট x টেন্ডস টু 0। এখানে আসবে হচ্ছে sin x এর জায়গায় লিখব x মাইনাস x কিউব বাই 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial and so on। আর নিচে আসবে হচ্ছে আমাদের x বা l equals limit x tends to 0। উপর থেকে আমরা x টা কমন নিব, তাহলে আসবে হচ্ছে x কমন নিলে 1 minus x square by 3 factorial plus x to the power 4 by 5 factorial minus x to the power 6 by 7 factorial প্লাস ডট 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 আর নিচে x। এইবার x আর x কাটা, তাহলে থাকবে হচ্ছে l ইকুয়ালস লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো এখন আমরা x টেন্ডস টু 0 যেহেতু x এর মান 0 বসাবো, তাহলে আমরা পাবো 1 মাইনাস 0 স্কোয়ার 3 factorial plus 0 to the power 4 5 factorial minus 0 to the power 6 7 factorial plus dot dot dot। 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, সেই ক্ষেত্রে l এর মান আসবে হচ্ছে 1, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 1। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট 3 2 দ্বারা হরিজন্টাল লাইন কত হবে? তো হরিজন্টাল লাইনের ক্ষেত্রে এটা আসবে হচ্ছে y ইকুয়ালস 2। যদি আপনারা একে নেন তাহলে আসবে হচ্ছে এমন 1 2 3 ঘর 1 ঘর 2 ঘর। তো হরিজন্টাল লাইন মানে হচ্ছে এরকম একটা লাইন আসবে। এরকম লাইনের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে 3 2। আপনার চেঞ্জেবল পয়েন্ট হচ্ছে এইগুলা, অর্থাৎ x অ্যাক্সিস এর পয়েন্ট চেঞ্জ হবে, y অ্যাক্সিস এর পয়েন্ট সব সময় 2 থেকে যাবে। ধরেন এটা যদি হইতো তাহলে 4 2 হইতো, এটা হলে 5 2 হতো, সেই ক্ষেত্রে y ইকুয়ালস 2। এটি হবে হচ্ছে নির্ণয় সমাধান লাইনের ইকুয়েশন। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল, অর্থাৎ অমূলদ সংখ্যা হচ্ছে এখানে √2, সবাই জানেন। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55 এ বলা আছে দ্য সলিউশন অফ লগ 2 to x ইকুয়ালস 5। তো এইটার নিয়মটা হচ্ছে x ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 2 to the power 5 ইকুয়ালস আসবে হচ্ছে 32, x এর মান আসবে হচ্ছে 32। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 56 এ বলা আছে স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স 2 5 3 1 0 4। অর্ডার অফ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন হচ্ছে আরসি গুলো আছে, শর্টকাটের জন্য বললাম আরসি মনে রাখতে পারেন। রো হচ্ছে এখানে কয়টা? রো হচ্ছে এখানে 2টা, কলাম হচ্ছে কয়টা? 3টা। তাহলে 2 into 3 এইটা হবে হচ্ছে আমাদের অর্ডার অফ ম্যাট্রিক্স। এইটাই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট ইকুয়ালস টু ওয়াই ইন্টারসেপ্ট ইকুয়ালস -1, অর্থাৎ এক্স অক্ষ থেকে দুই অংশ কাটে, ওয়াই অক্ষ থেকে -1 অংশ কাটে, সেরকম ইকুয়েশন, লাইনের ইকুয়েশন কত হবে? যেটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। এটা হচ্ছে মূল সূত্র ইকুয়েশনের, স্ট্রেট লাইনের। তাহলে এক্স বাই এ হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাটে? 2 ঘর, প্লাস ওয়াই বি হচ্ছে -1 ইকুয়ালস 1, বা এক্স বাই 2 মাইনাস ওয়াই ইকুয়ালস 1, বা 2x মাইনাস 2y ইকুয়ালস 1, বা x মাইনাস 2y ইকুয়ালস 2। x মাইনাস 2y ইকুয়ালস 2 হবে হচ্ছে নির্ণেয় সরল রেখার সমীকরণ। তারপরে প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে ইফ a ইকুয়ালস 1 2 3 b ইকুয়ালস 2 3 4 দেন a ইউনিয়ন b ইকুয়ালস কত? a ইউনিয়ন b মানে হচ্ছে সবগুলি মান একবার করে নিতে হবে। তাহলে 1 2 3 4 এটা আসবে হচ্ছে a ইউনিয়ন b এর মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে ইফ a ইকুয়ালস 1 3 2 4 দেন দ্য ট্রেস অফ a হচ্ছে এই কোনাকুনি যা আছে এগুলো যোগ করলে যা হয়, অর্থাৎ 1 প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 5 হবে হচ্ছে ট্রেস অফ a। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60 তে বলা আছে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম x প্লাস ওয়াই ইকুয়ালস 5 x মাইনাস ওয়াই ইকুয়ালস 1 সমাধান করতে হবে। তাহলে এটা যোগ করলে আসবে হচ্ছে 2x ইকুয়ালস 6 x ইকুয়ালস 3, আর বিয়োগ করলে আসবে হচ্ছে 2y ইকুয়ালস 4 y ইকুয়ালস আসবে হচ্ছে 2। তাহলে x ইকুয়ালস 3 y ইকুয়ালস 2 এটি হবে হচ্ছে সমাধান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61 এ বলা আছে পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম ইফ হি আর্নস $5,000 হোয়াট ইজ হিজ সেভিংস। অর্থাৎ স্পেন্ডিং হচ্ছে তার 80%, তাহলে সেভিংস হবে হচ্ছে 20%। তাহলে কত টাকা 20%? $5,000 20% ইন্টু 20% ইকুয়ালস আসবে হচ্ছে $1,000। $1,000 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি। cos 60 এর মান হচ্ছে 1/2। এটা মুখস্থ রাখতে হবে। তারপরে প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে if tan a equals 3/4 then sec a equals what? তাহলে আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a equals 1, বা sec স্কয়ার a equals 1 plus tan স্কয়ার a। তাহলে 1 plus tan স্কয়ার a মানে হচ্ছে 3/4 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 1 plus 9/16 করলে আসবে হচ্ছে 16 plus 9 ইকুয়ালস আসবে হচ্ছে 25/16। তাহলে sec স্কয়ার a ইকুয়ালস হচ্ছে 25/16, sec a ইকুয়ালস আসবে হচ্ছে 5/4। এই 5/4 হবে হচ্ছে sec a এর মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার ইন 3 আওয়ার্স হোয়াট ইজ ইজ অ্যাভারেজ স্পিড। তো 180 কিলোমিটার যায় হচ্ছে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে কতটুকু সেটা বের করতে বলছে। 1 ঘন্টা যাবে হচ্ছে 60 কিলোমিটার, অর্থাৎ স্পিড হবে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তারপরে প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্ট 4 - 3। আরেকটা হচ্ছে 6 1, অর্থাৎ 4 - 3 পয়েন্ট এবং 6 1 পয়েন্টের মধ্যবিন্দু কত? তো মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা যেটা করব এটা যোগ এটা, অর্থাৎ 4 + 6/2 আর -3 + 1/2। এটা করলে আসবে হচ্ছে 10/2, এটা করলে আসবে -2/2, এটা আসবে হচ্ছে 5 - 1, অর্থাৎ 5 - 1 হবে হচ্ছে মিড পয়েন্ট। এটা এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে দ্য নাম্বার অফ সাবসেটস অফ এ সেট উইথ 5 এলিমেন্ট ইজ। অর্থাৎ 5টা এলিমেন্ট দ্বারা কোনো একটা সেটের সাবসেট ঘটে। এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস আসবে হচ্ছে 32। 32 হবে হচ্ছে সাবসেটের সংখ্যা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে ইফ x² + 4x + 4 = 0 দেন দ্য ভ্যালু অফ x। তাহলে x² + 2 * x * 2 + 2² = 0 লেখা যায়।
তাহলে এটা সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ x প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল 0 বা x প্লাস টু ইকুয়াল 0। তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে -2, x ইকুয়ালস -2 হবে হচ্ছে x এর ভ্যালু, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে দ্য রেঞ্জ অফ ফাংশন অফ x ইকুয়ালস 1 বাই এক্স প্লাস ওয়ান, 1 বাই এক্স প্লাস ওয়ান এর রেঞ্জ কত। তো এটা আমরা বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমরা ধরে নিব y ইকুয়ালস 1 বাই এক্স প্লাস ওয়ান, বা এক্স প্লাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে 1 বাই y, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 1 বাই y মাইনাস 1। এটা করলে আসবে হচ্ছে y 1 মাইনাস y। তাহলে x ইকুয়ালস 1 মাইনাস y বাই y। অতএব ফাংশন অফ x ইনভার্স ফাংশন ইকুয়ালস আসবে হচ্ছে 1 মাইনাস x বাই x। তাহলে রেঞ্জ হবে নিচে যাতে 0 না আসে এমন মান। তো নিচে যদি শুধুমাত্র x এর মান 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেই ক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে r বাদ আসবে হচ্ছে 0, অর্থাৎ 0 ছাড়া যে কোনো মান x এর মান হতে পারে, সেই ক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে r বাদ 0। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হচ্ছে বর্গ সংখ্যা 49, অর্থাৎ 7 এর বর্গ করলে 49 হয়, সেই ক্ষেত্রে 49 হবে হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।